নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি সোনালী। শুরু করছি সংবাদ সারাদিনের শুরুতেই নজর থাকবে আন্তর্জাতিক খবরের দিকে। হরমুজ প্রণালী ফের অবরুদ্ধ করলো ইরান। মার্কিন অবরোধ না ওঠা পর্যন্ত চলবে এই অবরোধ, জানিয়ে দেওয়া হলো ইরানের তরফ থেকে। অবশ্যই গুরুত্বপূর্ণ এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইরানের তরফ থেকে, যা ইতিমধ্যেই আমরা দেখেছিলাম যে গতকালই এই হরমুজ প্রণালী খোলার কথা কিন্তু জানিয়েছিল ইরানের তরফ থেকে, জানানো হয়েছিল এই বিষয়ে। এবং তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা যেহেতু এই অবরোধ তোলেনি এবং সেখানেই কিন্তু আপত্তি জানিয়েছিল ইরান, এবং তারপরে এই ঘোষণাও ইতিমধ্যেই করে ফেলা হয়েছে। হরমুজ প্রণালী ফের অবরুদ্ধ করলো ইরান। মার্কিন অবরোধ না ওঠা পর্যন্ত চলবে এই অবরোধ। মার্কিন অবরোধ না ওঠা পর্যন্ত হরমুজ প্রণালী অবরুদ্ধই থাকবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ইরান। হরমুজ পেরোনোর চেষ্টা শত্রুকে সহযোগিতা বলেও ধরা হবে। হরমুজে বাণিজ্যিক জাহাজকে নিশানা ইরানের। হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজের উপর গুলি। দুটি ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে গুলি চালানো হয়। জাহাজগুলির মধ্যে একটি সুপার ট্যাঙ্কার প্রায় 20 লক্ষ ব্যারেল ইরাকের তেল বহন করছে। সুপার ট্যাঙ্কারটি আইআরজিসির গানবোট থেকে চলে গুলি এবং তারপরেই সেটি ফিরে যেতে বাধ্য হয় ভারতীয় জাহাজগুলি। এই ঘটনায় আহত হয়নি কোনো ভারতীয় নাবিক, জাহাজেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও ইতিমধ্যেই জানতে পারা গিয়েছে। অবশ্যই এর যে একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলেও মনে করা হচ্ছে, কারণ যেভাবে আমরা দেখেছি বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে, এবং সেই জ্বালানি সংকটের মধ্যেই কিন্তু এই খবর আরো বেশি হতাশাব্যঞ্জক। হরমুজ পেরোনোর চেষ্টা শত্রুকে সহযোগিতা বলে ধরা হবে বলেও ইতিমধ্যেই ইরানের তরফ থেকে জানানো হয়েছে। আমরা কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, যেভাবে আমরা দেখতে পাচ্ছি একবার এই হরমুজ প্রণালী খোলার ঘোষণা, এবং তারপরেই কিন্তু ইরান জানিয়ে দিল যে যতক্ষণ না পর্যন্ত মার্কিন অবরোধ উঠবে ততক্ষণ কিন্তু এই অবরুদ্ধই থাকবে হরমুজ প্রণালী। পাশাপাশি তারা জানিয়েছে হরমুজ পেরোনোর চেষ্টা শত্রুকে সহযোগিতা বলে ধরা হবে, এবং তার পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজের উপর গুলি চালনা করা হয়েছে বলে ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে। কিভাবে দেখছেন এই সামগ্রিক ঘটনাকে? না, প্রথম কথা বলবো, দেখো, এটা ট্রাম্পের মিসহ্যান্ডলিং, অর্থাৎ গোটা জিনিসটা যখন ধীরে ধীরে একটা সমাধানের পথে যাচ্ছে, তার কারণ এইরকম একটা যুদ্ধের সময় সিজ ফায়ার বা সংঘর্ষ বিরতি সেটা কিন্তু একটা খুব কম অ্যাচিভমেন্ট নয়। সেই জিনিসটা যখন সংঘর্ষ বিরতি হয়, যখন মধ্যস্থতাকারীরা কথা বলা শুরু করেছে, পাকিস্তান, টার্কি, ইজিপ্ট, মূলত পাকিস্তানের মনির সেনা প্রধান তিনি একটা মস্ত বড় ভূমিকা নিচ্ছিলেন, তখন কিন্তু চীন চুপ করে আছে, এমনকি ভারতও যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছে। কেননা এখন মানে একটা প্রতিকূল একটা পরিস্থিতির মধ্যে তো ভারতও পড়ে গেছে। সেখানে ট্রাম্পের তো দরকার ছিল না হম্বি তম্বি করা। অর্থাৎ যখন ইরান যে ভেনেজুয়েলা নয় সেটা যখন বুঝতে পারা গেছে, যখন মুখ পুড়েছে, তখন কিন্তু মানে এর চেয়ে ঢের ভালো চুপ করে থাকা। সেই জিনিসটা না করে সেই নীরবতাটা অনেক সময় বাংময় হতে পারে, সেই পথে না গিয়ে তিনি এমন হম্বিতম্বি শুরু করলেন যে ইরান যে আলোচনায় বসেছে এটাই বড় কথা। কিন্তু উনি কি বললেন? উনি বললেন যে আমি সমস্ত ইউরেনিয়াম ফেরত দিতে হবে যেটুকু তৈরি করেছে, এবং যে ইউরেনিয়াম মানে জমা হয়েছে তাতে পরমাণু অস্ত্র বানানো অসম্ভব নয় ইরানের পক্ষে। সেটা তো প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছে। এখন সেটা চুপচাপ থাকলেই হয়? সমস্ত ইরান ফেরত দিয়ে দেবে বলছে, তারপরে নিঃস্বার্থভাবে হরমুজটাকে করে দেওয়া হবে, খুলে দিতে রাজি হয়ে গেছে ইরান। তো ইরান তখন হলো কি, হরমুজ প্রণালী খোলা বন্ধ নিয়ে এই ইউএস ইরানের যে চোর পুলিশ খেলা, সেই চোর পুলিশ খেলাটা জারি রয়েছে। কিন্তু এখানে যদি চুপ করে থাকতো তাহলে ইরান হয়তো চুপচাপ জিনিসটা একটা সংঘর্ষ বিরতি, মানে ইরানও কিন্তু চাইছে এখন এই সংঘর্ষ বিরতির মাধ্যমে ক্রমশ যুদ্ধ না হওয়া পরিস্থিতির মধ্যে। কিন্তু খাতায় কলমে পশ্চিম এশিয়ায় মানে ইরান এবং আমেরিকা অস্ত্রের যে মানে যাকে বলে ঝনঝনানি, তার একটা সংঘর্ষ বিরতি হবে,
সেইটার জন্য আরো দুদিন মানে 3 দিন আরো সময় নেওয়া হচ্ছে। আমি বলবো যে এখনো এটাই একটু আশার আলো যে এখনো সংঘর্ষ বিরতি আর আমরা আলোচনা করবোই না, এটা কিন্তু এখনো পর্যন্ত বলা হয়নি। কিন্তু এই বাক যুদ্ধটা আমার মনে হয় অনেক সময় সংঘর্ষ বিরতির মানে অ্যান্টিডোট হয়ে যায়। সেই কারণে এই পরিস্থিতি এখন। এবার হলো কি, ইরান যে টাকা পয়সা নিত জাহাজগুলো ছাড়ার জন্য এখন সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে। এমনকি ভারতের ক্ষেত্রে মানে না হলেও মানে কেউ নিহত না হলেও নয়াদিল্লির মানে একাধিক মানে শীর্ষ সরকারি স্তর থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে তেল কেনার ব্যাপারে কোনো তৃতীয় দেশের নিষেধাজ্ঞার মুখাপেক্ষী ভারত নয়। সুতরাং এখন এই পরিস্থিতিতে ইরানের কাছ থেকে তেল মানে জাহাজগুলোতে তেলের নিয়ে আসা, সেটাতে কিন্তু ভারতের প্রয়োজন আছে। তার কারণ দেশের যে অপরিশোধিত তেল আমদানি, তার প্রয়োজনটা ছিল না, কম বেশি শতকরা 20 ভাগ মস্কো থেকে আসছে। এখন সেটা কমে যাচ্ছে, রাশিয়াটাও কমে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে, নিষেধাজ্ঞা হয়ে গেছে। তার ফলে এখন এই অপরিশোধিত তেলের সমস্যাটা ভারতের রয়েছে। আমার তো মনে হচ্ছে যে এই পরিস্থিতিটা মিটবে, কিন্তু আরো কিছুদিন এই বাকযুদ্ধটা যদি বন্ধ হয়ে যেতে পারে এবং সেখানে বাকযুদ্ধটা ট্রাম্পকেই সব থেকে বড় সংযমীর ভূমিকা পালন করতে হবে। এখন 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 যেহেতু নভেম্বর মাসে ওদের মিডটার্ম পোল আছে আমেরিকায়, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। সুতরাং 4 বছরের মেয়াদে রাষ্ট্রপতি থাকবে ট্রাম্প, কিন্তু একটা লেমডাক সরকারের প্রধান হয়ে থাকবে, কোনো পলিসি ফর্ম করতে পারবে না। গোটা দেশ জুড়ে সমীক্ষায় দেখা যাচ্ছে শতকরা 60 ভাগ লোক তার বিরুদ্ধে। সুতরাং এখন নানান রকমের যুদ্ধ জিগির করে আমেরিকান ন্যাশনালিজমকে আবার একটা একটা উস্কে দিয়ে কোনোভাবে চাইছে ট্রাম্প তার নিজের জনপ্রিয়তা রক্ষা করতে। এটা হয়তো একটা হিউম্যান নেচার, একটা প্রবৃত্তি। কিন্তু গোটা পৃথিবীর জন্য, আমেরিকার জন্য এই 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 মার্কিন ছাড় যেটা রুশ তেলে দিতে হচ্ছে, ভাড়ার ভর্তি করার সুযোগ তো ভারতের আছে। কিন্তু এই পুরো জিনিসটা সম্ভব হতে পারে যদি এই হরমুজ প্রণালীতে একটা নর্মালসি ফিরে আসে, এবং সেটা সম্ভব হতে পারে একমাত্র ইরানের সঙ্গে কথা বলে, যুদ্ধ করে নয়। সুতরাং আমি আশা করব যে মানে সব ভালো যা শেষ ভালো, আমরা আশাবাদী থাকবো। কিন্তু সিঁদুরে মেঘ দেখে ভয় পাওয়াটাও আমাদের যাবে না। স্বর্ণালী। ধন্যবাদ আপনাকে জয়ন্তদা।